হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জোবান রাইডার। সো আজকে আমি অনেক দিন পর একটি নিউ ভিডিও নিয়ে এসেছি, সেটি হচ্ছে FZX ডিলাক্স নিয়ে। এটি 150 সিসির একটি বাইক। এটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আমি আজকে ভিডিও করব। এই বাইকটি আমি 3 দিন রেখেছিলাম আমার কাছে এবং চালিয়ে সব দিক পরীক্ষা করে দেখেছি যে কোন দিক ভালো আর কোন দিক খারাপ। সো গাইস, আপনাদের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে, কারণ হচ্ছে এই বাইকটি কাদের জন্য বেস্ট হবে এবং এই বাইকটির বর্তমান প্রাইস কত সম্পূর্ণ দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আমি প্রথমেই শুরু করি ভালো দিকটা নিয়ে। এই বাইকটি হচ্ছে কমফোর্ট এবং সুপার একটি বাইক, যে বাইকটি নিয়ে আপনি লং রাইড এবং যে কোনো জ্যাম, যে কোনো চিপা রোড দিয়ে আপনি বাইকটি চালাইতে পারবেন, কারণ বাইকটি হচ্ছে আপনার সুপার কমফোর্ট। এই বাইকটি হচ্ছে 150 সিসির একটি বাইক। এটার মাইলেজ অসাধারণ। আপনি লং রোড এবং চিপা অলিগলি দিয়েও যদি আপনি বাইক চালান, অ্যাভারেজ আপনি 48 থেকে 50-এর মধ্যে মাইলেজ পাবেন। আর হচ্ছে এই বাইকটি হচ্ছে কমফোর্ট একটি বাইক। আপনি লং রোড এবং হাই লং যে কোনো আস্তে ধীরে যেভাবে এই বাইকটি চালান না কেন, আপনি কমফোর্টলি বাইকটি চালাইতে পারবেন। প্রাইস একটি আপনি 2,70,000 টাকা হলে FI ABS ইঞ্জিন একটি বাইক পাবেন। সো আপনারা চাইলে নিতে পারেন। বাইকটির ব্রেক কন্ট্রোল, ইয়ামাহাতে সর্বোচ্চ ভালো এবং সর্বোচ্চ কোয়ালিটির ব্রেক হচ্ছে ইয়ামাহাতে। আপনি ব্রেক কন্ট্রোল অসাধারণ কন্ট্রোল, ব্রেকিং ABS এবং যে কোনো ইয়ামাহা বাইকে ব্রেকিং কন্ট্রোল অসাধারণ, এইটি নিয়ে কোনো বিভেদ নেই। এখন আসি লুকে। বাইকের লুকটা নিয়ে অনেকেরই অনেক কোশ্চেন বা অনেকেরই অনেক প্রশ্ন হচ্ছে যে বাইকের এই ট্যাঙ্ক নিয়ে অনেক সমস্যা। বাট ট্যাঙ্ক মোটামুটি যে একটু হাই বা একটু মোটাকাটা লোকজনদের জন্য এই বাইকটি হবে সেরা একটি বাইক। আর বাইকের লুক আলহামদুলিল্লাহ ভালো, মাশাল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগে। এখন অনেকের কাছে অনেক রকম লাগতে পারে, বাট বাইকটির লুক অসাধারণ। এখন বলবো হচ্ছে বাইকের খারাপ দিক। বাইকের খারাপ দিক প্রথমে আসি যে মিটারটা হচ্ছে আপনার একেবারে ছোট। বর্তমান এখন V4 বেরিয়ে গেছে ইয়ামাহার ডিলাক্সের, আর V3 হচ্ছে আপনাদের দেখাই। এই বাইকটিতে হচ্ছে মিটার শর্ট। বড় সমস্যা একটি আছে, যেটি হচ্ছে বাইকটির জং কিছু মরিচা পড়ে। এই বাইকটিতে শুধু ডিলাক্সেই এই সমস্যাটি হয়। এর আগে যে বাইকটি ছিল, যে আপনার ডিলাক্স বাদে যেই V3টা ছিল, ওইটায় কোনো জং প্রবলেম ছিল না, বা আগের বাইকেও আমি দেখেছি জং প্রবলেম ছিল না। কিন্তু এই বাইকটিতে আমি অনেক জং দেখেছি, যে 9,000 কিলো আনুমানিক বাইক চালানো হয়েছে, কিন্তু অনেক জং, অনেক জায়গায় জং পড়ে গেলে সেখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা আসছে, এবং চ্যাসিসে যদি জং পড়ে তাহলে বাইকটি রিস্কিজনক। বাইকের হেডলাইটটি একেবারে ছোট এবং আলোটা একটু কম। বাইকের ট্যাঙ্ক প্যাডটি আরেকটু ছোট করলে বাইকটি অনেক কমফোর্ট এবং সুন্দর হতো। আমার কাছে দেখা গেছে মোটামুটি ভালো লেগেছে, অনেকের কাছে ভালো লাগেনি। বাইকটির টপ স্পিড হচ্ছে অ্যাভারেজ 128 থেকে 130। যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে কমেন্টে অবশ্যই বলবেন, এবং আর কোন কোন বাইকের ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।